এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত, জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসেতে কুরআনের আগমন, দেখে নাও দুনিয়ার সকল ভাই বোন। এই মাসেতে কুরআনের আগমন, দেখে নাও দুনিয়ার ভাই বোন। উপস্থিত আজকের জলসার জগতময় সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা আলিম উলামাগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, সর্বপ্রথম ওই আল্লাহ মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আখিরি নবী, নবী মক্কি, নবী মাদানী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার উপর শত শত শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারুন ইসলাম, আজকে আমি আপনাদের সামনে কিছুক্ষণ বক্তব্য রাখবো মনে করে স্টেজে উঠেছি। সে বক্তব্যের বিষয় হচ্ছে সিয়ামের গুরুত্ব বা ফজিলত। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে এই সিয়াম কিংবা রোজাকে যে ফরজ করেছে, শুধু আপনার আমার জীবনে যে ফরজ করেছে তা নয়। এই সিয়াম হাদিসের ভাষায় পাওয়া যায়, আদম আলাইহিসসালাতু ওয়া সালামের জামানা থেকে এই সিয়াম ছিল কিনা বলা যায় না, বোঝা যায় না। তবে নূহ আলাইহিসসালাতু ওয়া সালামের জামানা থেকে আজ পর্যন্ত সিয়াম আছে। তবে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে থেকে যে সিয়ামটি ছিল তার কিছু রূপগুলো আলাদা ছিল। সেই দিকে না গিয়ে আমি শর্ট বলি আপনাদেরকে, যে সিয়াম আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সিয়াম, এই সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যাবতীয় পৃথিবীতে অশ্লীল কাম থেকে বিরত থাকা কিংবা স্বামী স্ত্রী সক্ষম থেকে বিরত থাকবে, এর নাম হচ্ছে সিয়াম। আজকে আমরা যেহেতু সিয়াম বলে জানতে পারি না, কিন্তু আমরা ওই জিনিসটাকে রোজা বলে জানি। ওই রোজা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, না খেয়ে থাকা, জল না পান করে থাকা, এইরকম হতে পারে। তবে সিয়াম যে কাকে বলে, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওরে বিশ্বাসী ব্যক্তি তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের উপরে সিয়ামকে ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। শুধু যে আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল, তোমাদের পূর্বে যেই ব্যক্তিগুলো ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও সিয়ামকে ফরজ করেছিলাম। কেন ফরজ করেছিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা ইমানদার হতে পারি, মুত্তাকি হতে পারি, পরেজগার হতে পারি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, ওরে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের উপরে সিয়ামটা দিয়েছি। শুধু যে আমি আল্লাহ রাব্বুল আলামিন
সিয়ামটা তোমাদের উপরে দিয়েছি তা নয়। আজকে পৃথিবীতে মানুষ যাবতীয় অশ্লীল কাম থেকে বিরত থাকবে, মানুষ আমার উপরে তাকওয়াবান হবে, মানুষ আমার উপরে ঈমান নিয়ে আসবে। আমি আল্লাহ, আমাকে তারা অটল আল্লাহ বলে মানবে, অটল পরিশ্রম করে আমার দিকে তারা তাকওয়াশীল হয়ে থাকবে। আমি আল্লাহ সেই ব্যক্তিদের জন্য সিয়ামকে ফরজ করেছি। আমি সমস্ত পৃথিবীর মানুষের জন্য সিয়ামকে ফরজ করিনি। যারা ঈমানদার ব্যক্তি হতে পারবে, যারা মোত্তাকি হতে পারবে, যারা পরেজগার হতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। আমি তারা ব্যতীত আর কোনো ব্যক্তির উপরে সিয়াম ফরজ করিনি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, একদিন মসজিদে নববীতে আল্লাহর নবী সালাত পড়ে বেরিয়ে আসছেন। এমন তো সময় কিছু সাহাবা বিশ্বনবীর সাথে আসলেন। বিশ্বনবীর কাছে যখন চলে আসলেন, বিশ্বনবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বলুন তো, মানে আকরামুন নাস, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম মানুষকে, পৃথিবীর মধ্যে সব থেকে চরিত্রবান ব্যক্তিকে? আল্লাহর নবী বলছেন, ক্বালাত কাহুম, যেই মানুষের ভিতরে ঈমান থাকবে, যেই মানুষ আল্লাহকে ভয় করবে, যেই মানুষের ভিতরে তাকওয়া থাকবে, এই মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে উত্তম। অনুরূপ আজকে সিয়াম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওরে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সিয়াম পালন করো, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরে যে ফরজ করেছি তা নয়, দুনিয়ার মানুষ যারা আছে তাদের উপরে আমি আল্লাহ সিয়ামকে ফরজ করেছি। তারা যেন ঈমানদার হতে পারে, তারা যেন মুত্তাকি হতে পারে, এর জন্য আমি আল্লাহ তাদের উপরে সিয়ামকে ফরজ করেছি।